যারা নিয়মিত বিকাশ অ্যাপ ব্যবহার করেন তারা হয়তো ইতিমধ্যে অ্যাপের মধ্যে নতুন একটি অপশন দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে বিকাশ বন। কিন্তু প্রশ্ন হচ্ছে বিকাশ বন আসলে কি? এখানে গাছ লাগালে কি সত্যি টাকা পাওয়া যাবে? গ্রিন পয়েন্ট কি? কিভাবে গ্রিন পয়েন্ট সংগ্রহ করবেন? কোন কোন লেনদেন গ্রিন পয়েন্ট পাওয়া যেতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিকাশ বনে গাছ লাগিয়ে আপনাদের আসলে কি লাভ হবে? আজকের ভিডিওতে আমি বিকাশ বনের বিষয়টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিব। তাই আপনি যদি বিকাশ ব্যবহার করেন এবং আপনার অ্যাপেও বিকাশ বন অপশনটি এসে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল ভিডিওতে দেখিয়ে দেই বিকাশ বন কি। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বিকাশ বন আসলে কি? সহজ ভাষায় বললে বিকাশ বন হলো বিকাশ অ্যাপের একটি পরিবেশ বান্ধব গ্রিন জার্নি, যেখানে বিকাশের নির্দিষ্ট লেনদেনের সঙ্গে গ্রিন পয়েন্ট সংগ্রহ এবং গাছ লাগানোর একটি ডিজিটাল অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে। প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচে দেখতে পারবেন বিকাশ বন, সেখানে ট্যাপ করুন। এখান থেকে আপনি বিকাশ বনের ভেতরে প্রবেশ করতে পারবেন। এরপর যেখানে সবুজ যাত্রায় কিভাবে যুক্ত হবেন নামে একটি অংশ আছে, সেখানে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। প্রথম যে বিষয় আছে, বিকাশে বেশি বেশি লেনদেন করুন। দ্বিতীয়ত আছে নির্দিষ্ট লেনদেনের কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখুন। তৃতীয়ত উক্ত লেনদেনে গ্রিন পয়েন্ট সংগ্রহ করুন। চতুর্থ, গ্রিন পয়েন্ট ব্যবহার করে পছন্দের গাছ রোপণ করুন। পুরো বিষয়টিকে সহজভাবে বললে, আপনি বিকাশ ব্যবহার করবেন, যোগ্য লেনদেন করবেন, গ্রিন পয়েন্ট সংগ্রহ করবেন, সেই গ্রিন পয়েন্ট দিয়ে বিকাশ বনে গাছ রোপণ করতে পারবেন। এটি মূলত একটি ডিজিটাল গ্রিন জার্নি হিসাবে কাজ করে। গ্রিন পয়েন্ট কি? এখন আসি গ্রিন পয়েন্ট নিয়ে। অনেকেই এখানে ভুল বুঝতে পারেন। গ্রিন পয়েন্ট মানেই কিন্তু সরাসরি টাকা নয়। অর্থাৎ আপনার গ্রিন পয়েন্ট যদি 100 হয় তার মানে এই নয় যে আপনি বিকাশে 100 টাকা ব্যালেন্স পাবেন। গ্রিন পয়েন্ট হচ্ছে এই গ্রিন জার্নি এর সঙ্গে সম্পর্কিত পয়েন্ট বা স্কোর। আপনার স্ক্রিনে যে তথ্য দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে উক্ত লেনদেনে গ্রিন পয়েন্ট সংগ্রহ করুন, অর্থাৎ নির্দিষ্ট যোগ্য লেনদেনের মাধ্যমে আপনি গ্রিন পয়েন্ট অর্জন করতে পারবেন। তারপর সেই গ্রিন পয়েন্ট ব্যবহার করে আপনার বিকাশ বনের মতো গাছ রোপণের প্রক্রিয়া অংশ নিতে পারবেন। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, শুধু গ্রিন পয়েন্ট পাওয়ার জন্য অপ্রয়োজনীয় লেনদেন করবেন না। আপনার যে লেনদেন স্বাভাবিকভাবেই করার প্রয়োজন সেটি বিকাশের মাধ্যমে করলে যদি গ্রিন পয়েন্ট পাওয়ার যোগ্য হন তখন সেটি আপনার জন্য অতিরিক্ত সুবিধা হবে। বিকাশের রিওয়ার্ডস ব্যবস্থাতেও বিভিন্ন সেবা ও লেনদেনের মাধ্যমে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন এবং পয়েন্ট ব্যবহার করে নির্দিষ্ট রিওয়ার্ড নেওয়া যেতে পারে। তাই গ্রিন পয়েন্টকে টাকা হিসেবে নয়, গ্রিন জার্নি এর একটি পয়েন্ট হিসেবে বুঝবেন। বেশি বেশি বিকাশ লেনদেন করলে কি বেশি টাকা পাওয়া যাবে? এখানে কিন্তু সাবধান হতে হবে। বিকাশ বনের উদ্যোগকে শুধু টাকা উপার্জনের সুযোগ হিসেবে দেখা ঠিক হবে না। আপনার স্ক্রিনে মূলত বলা হচ্ছে বিকাশের বেশি বেশি লেনদেন করুন, নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে গ্রিন পয়েন্ট সংগ্রহ করুন এবং গ্রিন জার্নিতে একটি গাছ লাগান। অর্থাৎ এখানে মূল বিষয় হলো লেনদেনের সঙ্গে পরিবেশ বান্ধব উদ্যোগকে যুক্ত করা। আর বিকাশে সাধারণত রিওয়ার্ড আলাদা একটি ব্যবস্থা, যেখানে যোগ্য ব্যবহারকারী নির্দিষ্ট অফার অনুযায়ী রিওয়ার্ড ও ক্যাশব্যাক পেতে পারেন। তাই ভিডিওটি দেখার পর কেউ যেন এমন মনে না করেন বিকাশ বন গাছ লাগালেই বিকাশ আপনাকে টাকা দেবে। অর্থাৎ এমন দাবি করা ঠিক হবে না। আপনার অ্যাপে বর্তমান যে অফার পয়েন্ট বা সুবিধা দেখাবে সেটি প্রযোজ্য হবে। বিকাশ বনে কিভাবে ঢুকবেন এখন আমি দেখাচ্ছি। বিকাশ বন কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করুন। অবশ্যই নিজের অফিসিয়াল বিকাশ অ্যাপ ব্যবহার করবেন এবং অ্যাপটি আপডেট দিয়ে রাখবেন। প্রথমে অ্যাপে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট অনুযায়ী বিভিন্ন অপশন দেখাতে পারে। যদি আপনার অ্যাপে বিকাশ বন নামে অপশনটি বা ব্যানার দেখতে পান সেখানে ট্যাপ করুন। অ্যাপে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্টে অনুযায়ী বিভিন্ন অপশন দেখতে পারবেন। যদি আপনার অ্যাপে বিকাশ বন নামে অপশন বা ব্যানার দেখতে পান তাহলে সেটিতে ট্যাপ করুন। আপনার সামনে এমন একটি স্ক্রিন আসতে পারে যেখানে উপরে লেখা থাকবে বিকাশ বন এবং নিচে একটি সুন্দর বন বা গাছের ডিজাইন দেখতে পারবেন। এরপর যা করবেন বিকাশ বনে ট্যাপ করবেন। এরপর ট্যাপ করলে আপনি বিকাশ বনের মূল অংশে প্রবেশ করতে পারবেন। তবে মনে রাখবেন সব ব্যবহারকারীর অ্যাপে একই সময়ে একই ডিজাইন অপশন দেখাবে এমনটা ধরে নেওয়া ঠিক। বিকাশ অ্যাপের ফিচার্স, ক্যাম্পেইন বা অফার পরিবর্তন হতে পারে। তাই আপনার অ্যাপে যদি এখনো বিকাশ বন না আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাপ আপডেট করে আবার চেক করতে পারেন এবং বিকাশ এর অফিসিয়াল তথ্য অনুযায়ী করতে পারেন। গ্রিন পয়েন্ট দিয়ে গাছ লাগানোর বিষয় এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। গ্রিন পয়েন্ট দিয়ে গাছ লাগাবেন কিভাবে? আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে গ্রিন পয়েন্ট ব্যবহার করে পছন্দের গাছ রোপণ করুন। অর্থাৎ আপনি যখন যোগ্য লেনদেনের মাধ্যমে গ্রিন পয়েন্ট সংগ্রহ করবেন তখন সেই পয়েন্ট ব্যবহার করে বিকাশ বনের মাধ্যমে আপনার পছন্দের একটি গাছ রোপণ করতে পারবেন। এখানে বিষয়টি অনেকটা একটি ডিজাইন বন তৈরি করা অভিজ্ঞতার মতো।
আপনি একটি গাছ নির্বাচন করবেন, তারপর প্রয়োজনীয় গ্রিন পয়েন্ট থাকলে সেটি ব্যবহার করে গাছ রোপণ করতে পারবেন। এর মাধ্যমে আপনার গ্রিন জার্নি এগিয়ে যাবে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। গাছটি অ্যাপের ভেতরে দেখানো ডিজিটাল গাছ হলেও এর উদ্যোগ বাস্তব পরিবেশ বান্ধব উদ্যোগের সঙ্গে ব্যবহারকারীদের যুক্ত করা। অর্থাৎ এটিকে এমনভাবে বোঝানো উচিত নয় যে আপনার ফোনের স্ক্রিনে গাছ দেখা গেলেই আপনার বাড়ির সামনে বাস্তবে একটি গাছ লাগানো হয়ে গেছে। বাস্তবে কোথায়, কিভাবে, কতগুলো গাছ লাগাতে হয় এই ধরনের বিষয় থাকলে তা বিকাশের সংশ্লিষ্ট অফিসিয়াল ঘোষণা বা ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী বুঝতে হবে। বিকাশ বন করার উদ্দেশ্য কি? বিকাশ এমন একটি ফিচার্স কেন আনবে? এর মূল ধারণা হচ্ছে দৈনন্দিন ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিবেশ সচেতনতা যুক্ত করা। আমরা প্রতিদিন টাকা পাঠাই, পেমেন্ট করি, মোবাইল রিচার্জ করি, বিল পরিশোধ করি এবং বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করি। এই দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমের সঙ্গে যদি পরিবেশ নিয়ে সচেতন একটি অংশ যুক্ত করা হয়, তাহলে ব্যবহারকারীরা আরো সহজে গ্রিন ইনবিলিটির সঙ্গে যুক্ত হতে পারবে। আপনার স্ক্রিনে তাই বলা হচ্ছে নির্দিষ্ট লেনদেনের কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখুন। এখানে লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীরা পরিবেশ বান্ধব চিন্তার সঙ্গে যুক্ত করা। এটি শুধু একটি অ্যাপের ফিচার হিসেবে না দেখে ডিজিটাল লেনদেন এবং পরিবেশ সচেতন সংযোগ হিসেবে দেখলে বিষয়টি সহজভাবে বোঝা যায়। বিকাশ বনে আপনার কি লাভ হবে? বিকাশ বন ব্যবহার করে আপনার লাভ কি? এখানে লাভকে কয়েকভাবে দেখা যায়। প্রথমত, আপনি গ্রিন জার্নির অংশ হতে পারবেন। দ্বিতীয়ত, যোগ্য লেনদেনের মাধ্যমে গ্রিন পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। তৃতীয়ত, গ্রিন পয়েন্ট ব্যবহার করে ডিজিটাল গাছ রোপণের অভিজ্ঞতা অংশ নিতে পারবেন। চতুর্থ, পরিবেশ নিয়ে সচেতন হতে পারবেন। এটিকে সরাসরি টাকা ইনকামের অ্যাপ বা টাকা দেওয়ার ফিচার মনে করবেন না। আর বিকাশ রিওয়ার্ডের কোনো ক্যাশব্যাক বা অন্য সুবিধা থাকলে সেটি আলাদা অফারের শর্তে উপর নির্ভর করবে। বিকাশের রিওয়ার্ড ফ্যাক অনুযায়ী ব্যবহারকারীরা যোগ্য পয়েন্ট সংগ্রহ করে বিভিন্ন সেবায় নির্দিষ্ট রিওয়ার্ড পেতে পারেন। তাই আপনার অ্যাপে গ্রিন পয়েন্ট, রিওয়ার্ড দুইটি বিষয়কে আলাদা করে দেখবেন। যেসব বিষয়ে সতর্ক থাকবেন, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে: ১ নম্বর, গ্রিন পয়েন্ট পাওয়ার আশায় অপ্রয়োজনীয় লেনদেন করবেন না। ২ নম্বর, কোনো ব্যক্তি যদি বলে বিকাশ বন গাছ লাগালে নিশ্চিত ৫০০ টাকা পাবেন, তাহলে যাচাই ছাড়া বিশ্বাস করবেন না। ৩ নম্বর, বিকাশ পিন, ওটিপি, ভেরিফিকেশন কোড অন্য কোথাও বা গোপন কাউকে দিবেন না। ৩ নম্বর, বিকাশ পিন, ওটিপি, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো গোপন তথ্য কাউকে দিবেন না। ৪ নম্বর, গ্রিন পয়েন্ট বা বিকাশ বন্ড নিয়ে কোনো অফার দেখলে সেটি বিকাশ অ্যাপের ভেতরে বা অফিসিয়াল বিকাশ তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন। ৫ নম্বর, আপনার অ্যাপে যে নিয়ম বা পয়েন্ট দেখাচ্ছে সেটি অনুসরণ করবেন, কারণ ক্যাম্পেইন বা ফিচার্স নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। আপনার কোনো বন্ধুর বিকাশ অ্যাপে যদি বিকাশ বন এসে থাকে, তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করে দিন। আর বিকাশের নতুন ফিচার্স, অ্যাপ সেটিংস, গুরুত্বপূর্ণ টেকনোলজির বিষয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।